জানুয়ারিতে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আলোচিত ভিডিওতে দেখা যায় শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ। শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য ৬ আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন দাবি করেন। এছাড়াও উপস্থাপক দাবি করি বলেন, শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সব কিছুর হিসাব নিব আমি। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে দেওয়ার মতো পাত্রী আমি নই। মনে রেখো, দিনটা তোমার ছিল, বাট বছরটা আমার হবে। তবে টিকটকের এই ভিডিওর ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি। অনুসন্ধান করে রিউমার স্ক্যানার জানিয়েছে, ভারতীয় গণমাধ্যম এএনআই এর এএনআই নিউজ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৭ জানুয়ারি ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ড, বাংলাদেশ পিএম শেখ হাসিনা লর্ডস ইন্ডিয়াস রোল ডিউরিং 1971 লিবারেশন ওয়ার শীর্ষক শিরোনামে প্রচারিত ভিডিওটি প্রতিবেদনে থাকা শেখ হাসিনার ফুটেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজ সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওটি শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। ১৯৭৫ সালের পরে যখন আমরা আমাদের পুরো পরিবার হারিয়েছিলাম, তারা আমাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি আমাদের শুভকামনা। এছাড়াও ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়, অর্থাৎ ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই।